সুবহানাল্লাহ। ওয়াশাবিরহুম ফিল আমর, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আজকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র ইয়াউমে বিসাল, সুবহানাল্লাহ, উরসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে तमाम বিশ্বের মুসলমান শাফি, মালিকি, হাম্বলি, হানাফি এক মত যে আফদালুন নাস বা'দা আল-আনবিয়া'i বিত-তাহকিক, বিল-ইত্তিফাক, আম্বিয়া কেরামের পরে যিনি সবচেয়ে সম্মানী ব্যক্তি, আফদালুন নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত, আমাদের ইমাম ইশক ও মুহাব্বত, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, আকায়ে নিয়ামত الشيخ مولانا ইমাম আহমদ রাফা রাহমাতুল্লাহি আলাইহি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17টি আয়াত কোরআনে কারীমে হযরত আবু বকর সিদ্দিকের প্রশংসায়, ওনার ফজিলত বর্ণনায় 17টি আয়াত ইমামে আলা হযরত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ কার রমজানে? 17 রমজান। 17টি আয়াত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহান ব্যক্তির নাম মেরাজ থেকে ফেরত আসার পরে ক্রিটিসাইজ করতে শুরু করলো। এটা কি সম্ভব এক রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে ঊর্ধ্বতন আকাশে, এটা কি সম্ভব? নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। এর মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফেররা গেল, বলল, আবু বকর, আপনি তো মক্কার একজন দামি ব্যক্তি, মুখ থেকে জবানে আব্বাস থেকে নিজে শুনেছো? বলে, হ্যাঁ শুনেছি। বলে, আমি চোখ বন্ধ করে গওয়াহি দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি, আমার রাসূল ঠিকই গেছে, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা। মানুষ জিজ্ঞাসা করলো, কিভাবে বুঝলি? বলে, আল্লাহকে দেখি নাই, আমার রাসূল বললেন আমি ঈমান এনেছি। জান্নাত দেখি নাই, আমার রাসূল বললেন আমি ঈমান এনেছি। সারাত দেখেন নাই, আমার রাসূল বলেছেন ঈমান এনেছি। যখন আল্লাহকে না দেখে আমি রাসূলের কথার উপর ঈমান আনতে পারি, তাহলে মেরাজের উপর কেন ঈমান আনবো? সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি মেরাজের তাসদীক করলেন, সত্যায়িত করলেন মেরাজের কথা। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মহান ব্যক্তি যিনি হযরত বিলালকে নিজের অর্থ দিয়ে ওই কাফের এর কাছ থেকে, উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে অনেক অত্যাচার করতেছিল। হযরত বিলালের যে মালিক ছিল, দিন রাত ওনার উপর জুলুম করত, দিন রাত ওনার উপর অত্যাচার করত। ঘোড়ার সাথে বেঁধে দিয়ে, কাপড় খুলে নিয়ে, বালুতে কঙ্করের উপর দিয়ে ওনাকে মক্কা গলি গলিতে ঘোড়ার সাথে বেঁধে দিয়ে ঘেঁষটায় ঘেঁষটায় পুরো শরীরের চামড়া গোস্ত দেখা যেত, রক্তাক্ত হয়ে যেতেন, এত জুলুম করত। মরুভূমি ওই গরম বালুর উপর কাপড় খুলে দিয়ে, সূর্যের দিকে মুখ করে দিয়ে, বড় পাথর তার বুকের উপর রেখে দিয়ে বলতো, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও।
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল আহাদ আল আহাদ, আমার আল্লাহ এক, আমি ইসলাম ছাড়তে পারি না। আল আহাদ, আমার আল্লাহ এক, আমি রাসূলুল্লাহকে ছাড়তে পারি না। কত অত্যাচার করবে, আমার চেয়ে বেশি তোমরা ক্লান্ত হয়ে যাবে আমাকে অত্যাচার করতে করতে, কিন্তু আমি দামানে মুস্তাফাকে ছাড়তে পারি না, আমি নালাইনে মুস্তাফাকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বিলালকে নিজের পকেটের পয়সা দিয়ে ক্রয় করে নিয়ে রাসূলের দরবারে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বিলাল গোলাম না, আপনার কদমে নিয়ে এসেছি। কি হুজুর, এতদিন আমি কিনে নিয়ে এসেছি, তাই ইয়া রাসূলুল্লাহ বিলালকে আপনার হাতে দিলাম, আপনি আযাদ করে দেন। আল্লাহু আকবার। হযরতে বিলালকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্রয় করে নিয়ে আযাদ করে দিলেন রাসূল করিম আলাইহিস সালামের দরবারে। আকা করিম আলাইহিস সালাম মুশকিল হাসি দিয়ে ইরশাদ করলেন, আবু বকর, আমার এই কাজটা আমার কাছে এত পছন্দনীয়, যখন আমি বিলালের উপর জুলুমের কাহিনী শুনতাম, আমার চোখে পানি ঝরতো, আমার লোমগুলো দাঁড়িয়ে যেত। এ আবু বকর, তুমি বিলালকে ক্রয় করে যে আযাদ করে দিলে, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহান ব্যক্তির নাম, যিনি সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সাহাবাদের মধ্যে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহান ব্যক্তির নাম, যাকে রাসূল করিম আলাইহিস সালামের জাহিরি হায়াতে জীবদ্দশায় হুজুরের মুসল্লাতে দাঁড়িয়ে, হুজুরের জানাজাতে দাঁড়িয়ে উম্মতকে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। যিনি আকা করিম আলাইহিস সালামের হায়াতের মধ্যে উম্মতের ইমামতি করেছিলেন, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহান সাহাবী, যিনি একদিকে আফদালুল খালকি বা'দাল আম্বিয়া, অন্যদিকে আমার রাসূল আলাইহিস সালামের পবিত্র শ্বশুর। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মহান সাহাবী, যার শানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন সূরা বাকারার 274 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আবু বকর সিদ্দিক ওই মহান ব্যক্তি, যিনি 20,000 দিনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আনে, রাত্রে দিলেন, বিল-লাইল, রাত্রে দিলেন, আবার 20,000 দিনার দিনের বেলায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আপনি এটাকে খরচ করুন। এক দিনার হতো স্বর্ণের, ঠিক আছে, দিরহাম হতো রূপার। ওই সময় 40,000, আজকে না জানি কয়েক শত কোটি টাকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহান সৌভাগ্যবান সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন যে আমি আল্লাহ তাআলা আমাকে হিজরত করার আদেশ দিয়েছেন, তো উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো হতো হুজুর আপনি যদি আমাকে আপনার সঙ্গী হিসাবে রাখতেন। ইরশাদ হলো, আল্লাহ তাআলা যাকে আদেশ দিবেন আমি তাকে সাথী হিসাবে রাখব। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহান সাহাবী, যিনি হিজরতের সময়
প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসাবে হুজুরের সাথে ছিলেন। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মহান সাহাবী যিনি গারে সাউরে আগে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে থাকেন, আগে আপনি ভিতরে যান। আমি ভিতরে গিয়ে দেখি গারে সাউর আপনার প্রবেশ করার উপযুক্ত আছে কিনা, আপনার লায়ক আছে কিনা। ভিতরে গেলে পরিষ্কার করলেন এবং অনেকগুলো ছিদ্র ছিল। নিজের পাঞ্জাবি গেঞ্জি বের করে এটাকে টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বাকি ছিল, পায়ের আঙুলটা দিয়ে ছিদ্র বন্ধ করলেন। এরপরে ছিদ্রতে বিষাক্ত সাপ ছিল, সাপ দংশন করলো। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানে শর্টকাটে বলতেছি, হুজুরকে প্রবেশ করালেন, জানুতে আরাম করার আরজি জানালেন, হুজুর আপনি ক্লান্ত আছেন, আপনি এখানে আরাম করুন। হুজুর তার রাম মোবারকে জানু মোবারকে আরাম করতেছেন, এদিকে সাপ ওনাকে দংশন করছে। আর ফরমান জান সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইশকে কত মহান মাকামে ফায়েজ ছিলেন, কত উচ্চ মাকামে ছিলেন। যা চলে যাচ্ছে, বিষ উপরের দিকে উঠেছে, কিন্তু নড়াচড়া করতেছেন না। বলতেছেন না, আমি যদি নড়াচড়া করি আমার মাহবুবের ঘুম ভেঙে যাবে। কিয়ামতের দিনে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, এ আবু বকর, আমার মাহবুবের ঘুম তোমার কোলে হচ্ছিল, তুমি আমার মাহবুবের ঘুম ভেঙে দিলে, আমি উত্তর দিতে পারবো না। পরে চোখ থেকে অশ্রু ঝরলো। রোসায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর টপ করে যখন এক ফোঁটা পড়লো, আপনি করিম আলাইহিস সালাম চোখ খুললেন। ইরশাদ করলেন, আবু বকর, চেহারা বদলে গেছে, কি ব্যাপার? চোখে পানি আছে, চোখে অশ্রু আছে, কারণ কি? এখনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দেখেন, উনি নিজের জানকে রাসূলুল্লাহর জানের উপর না, নিজের জানকে রাসূলের ঘুমের উপর কুরবান করে দিয়েছেন, রাসূলের নিদ্রার উপর কুরবান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুক্ষণের জন্য আরামের উপর নিজের জানকে কুরবান করে দিয়েছেন। আর কি আশা করছে জানেন? আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তোমাকে পেরেশান দেখা যাচ্ছে, চেহারা বদলে গেছে, কারণ কি? আবু বকর এটা বলেনি যে আমাকে সাপ কামড়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঘাবড়ে যাবে, কারণ আমার প্রিয় সাহাবী, হুজুরের প্রিয় সাহাবী, এই জন্য বলছেন না যে সাপ কামড় দিয়েছে, জানতেছেন সাপ কামড় দিয়েছে, কিন্তু বলছেন না, বলছেন মনে হচ্ছে কোনো কিছু আমার পায়ে কামড় দিয়েছে, যেন হুজুর পেরেশান না হন। আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকিয়ে লোহাবে দেহান বের করে ওই যেখানে সর্প যেখানে দংশন করেছিল সেখানে লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মহান ব্যক্তি হযরত সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে 10,000 সাহাবা, ঘোড়া, উট, তরবারি, যুদ্ধের পোশাক এবং রেশম খানাদানার ব্যবস্থা হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু ছিল অর্ধেক দিয়ে দিলেন। আর মনের মধ্যে হয়তো এই খেয়াল আসতে পারে যে আজকে আমি সবচেয়ে বেশি দান করছি, অর্ধেক মাল দিয়ে দিচ্ছি, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চেয়ে বেশি নাম্বার আমার হবে। প্রতিযোগিতা, নেকির মধ্যে প্রতিযোগিতা করা যাবে। কিছুক্ষণ পরে দেখতেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসতেছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উপর কুরবান হলেন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন উসমান 10,000 সাহাবীর সব কিছু এনে দিয়েছেন, ঘোড়া, উট, তরবারি, রেশম সব কিছু এনে দিয়েছেন। হযরত উমর অর্ধেক দিয়ে দিয়েছেন। হযরত
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুরবাত দারিদ্রতা হিজরত করে আসেন, সব ছেড়ে চলে আসেন মক্কাতে। কিছু আলেমী কেরাম হুজুরের সাথে এসেছেন। কি হলো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর মনে করতেছেন আমি তো আমার মালের অর্ধেক দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলেন? মা খাল্লাতা ইয়া আবু বকর। আরেক হাদিসে আছে মা তারাকতা লি আহলি বাইতিকা, এ আবু বকর তোমার ঘরের জন্য কি ছেড়েছো, পরিবারের জন্য কি রেখেছো? হযরত ওমর বুঝে গেলেন এই প্রশ্ন আমাকে হযরত আবু বকরের পিছনে করে দিবে। হুজুর এটা জিজ্ঞাসা করেননি আবু বকর কি নিয়ে এসেছো, বলছেন কি ছেড়েছো, ঘরের জন্য পরিবারের জন্য কি ছেড়েছো। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি অবস্থা ছিল? ঘরের ঝাড়ু, মাটির হাড়ি পাখি, খেতা বালিশ যা ছিল, এমনকি পরনের যে পাঞ্জাবি এবং নিচের ইজার লুঙ্গি ছিল এটাও খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়েছেন আর নিজে চোট বেঁধে দিয়েছেন। চোট বেঁধে দিয়েছেন, পাঞ্জাবির জায়গায় চোট বেঁধে দিয়েছেন। আর ওই চোট আমাদের তো ওই বস্ত্রার চোট, ওখানে তো আপনার পাট না, কিসের চোট ছিল? খেজুরের পাতার চোট। এবং বোতামের জায়গায় কি করছে? বাংলার কাঁটাগুলোকে নিয়ে চোটকে গেঁথে দিলেন। এমন সময় জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার মাধ্যমে আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, এ জিবরিল যাও বলে দাও আমার হাবিবকে এই দারিদ্রতার মধ্যে, এই গুরবাতের মধ্যে, এই তঙ্গস্তির মধ্যে আমি তাকে রেখেছি, তারপরেও সে সব কিছু ঝাল পর্যন্ত আমার পথে দান করেছে। জিজ্ঞাসা করুন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর নিজের রবের উপর রাজি আছে কি নাই? আপনি জিজ্ঞাসা করুন। আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, রোজা রাখি আল্লাহকে রাজি করার জন্য, জিহাদে যাই আল্লাহকে রাজি করার জন্য, বাবা মার খেদমত করি আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহ মাহবুবের মাহবুবকে রাজি করতেছেন। এবার আমার আবু বকর এত কষ্টের মধ্যে তোমাকে গুরবাতের মধ্যে রেখেছি, তুমি কি তোমার রবের প্রতি রাজি আছো? আল্লাহ আল্লাহ। আজকে সেই মহান সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়ৌমে ইসরাত মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই মহান দিনে যারা গৌসে ইসলামিক মিশন শ্রীপুরের পক্ষ থেকে এই দিবসের উপলক্ষে গরিব ও মিসকিনদের মাঝে কিছু শীত বস্ত্র বিতরণ করবেন, তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। পরে তিনটা ইনশাআল্লাহ এখানে এই কার্যক্রম করা হবে, সামনে স্টেজ করা হচ্ছে। আপনাদেরও দাওয়াত দিচ্ছি, আপনারা থাকবেন এবং দোয়া করেন যে আমাদের এই নতুন টিম বসে ইসলামিক মিশনের খুব বেশি যেন শ্রীপুরে কাজ করতে পারে। আমাদের টার্গেট আছে আমরা যদি জমি পেয়ে যাই তাহলে দরসে নিজামি মুকম্মল মাদ্রাসা এবং মুফতির কোর্স পর্যন্ত শ্রীপুরে চালু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে বলবো এই বিল্ডিং আপনার হাতে পড়ে থাকবে। আপনার মারার পর আপনার বাচ্চারা নিজেদের মধ্যে কেস করবে, ঠিক আছে? আমরা এটা দেখতেছি সমাজের মধ্যে। সাহাবায়ে কেরাম পুরো দিনে উপার্জন করতেন। ফর এক্সাম্পল 100 টাকা যদি উপার্জন করতেন, 5 টাকা নিজের খরচের জন্য রাখতেন, 95 টাকা বেতুল মালে দান করে দিতেন।
এই জন্য দুনিয়াতে তাদের জান্নাত, আখিরাতে তাদের জন্য, তাদের লাইফ দুনিয়াতে জান্নাতি, আখিরাতে জান্নাতি। আসুন আমরা ওসিয়া ইসলামিক মিশনের হাতকে মজবুত করি এবং প্রত্যেকেই যেন চেষ্টা করি যে আমি কমসে কম খাদেম হিসাবে এই সংগঠনে থাকতে পারি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনুসরণ ইনশাআল্লাহ কিভাবে করতে হয় ওসিয়া ইসলামিক মিশন এটা আপনাকে ট্রেনিং দেবে ইনশাআল্লাহ। কমা আলাইনা ইল্লাল্লাহ। সময় গেছে, কথা বলা অনেক ছিল।